এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর। আপডেট মতে রবিবার ভোর থেকে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি ভারী বৃষ্টিপাত শুরু হয় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে, এবং এই বৃষ্টিপাত এখনো পর্যন্ত চলছে। পরবর্তীতে এই বৃষ্টিপাত আরও ছড়াবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে, মূলত মধ্যবঙ্গের ওপর দিয়ে অক্ষরেখা অবস্থান করছে, যার ফলে বজ্রপাত সহ ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি 25 তারিখ বুধবার নাগাদ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে আবারও নতুন একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আসবে, যে কারণে 25 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই নিম্নচাপ নিয়ে এই মুহূর্তে কি কি আপডেট আছে, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হবে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে কিনা, মেঘলা আকাশ হয়ে রয়েছে কিনা, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্যাটেলাইট থেকে যেমনটা আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুতের সঙ্গে ঝড় বৃষ্টিপাত চলছে, বিশেষ করে মধ্যবঙ্গের জেলাগুলিতে পূর্ব বর্ধমান, তার সঙ্গে নদিয়া, পাশাপাশি হুগলি, তার সঙ্গে উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মেঘলা আকাশে ছেয়ে রয়েছে। দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সমস্ত দক্ষিণবঙ্গে জুড়ে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে, মেঘলা আকাশ হয়ে রয়েছে। তার মধ্যে আবার কিছু কিছু জায়গাতে, যেমনটা বললাম, পূর্ব বর্ধমান, তার সঙ্গে নদিয়া রয়েছে, উত্তর 24 পরগনাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে, পশ্চিম বর্ধমান জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে, মধ্যবঙ্গের জেলাগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। পাশাপাশি ঝাড়খণ্ডের দিক থেকে একটা মেঘ আসছে, যে কারণে পরবর্তী সময়ে মধ্যবঙ্গের জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে মালদাতে বৃষ্টিপাত শুরু হবে। পাশাপাশি উত্তরবঙ্গ এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে এখনো পর্যন্ত, উত্তর দিনাজপুর, তার পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলিতেও হালকা ফুলকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং পরবর্তী সময়ে উত্তরবঙ্গ বৃষ্টিপাত শুরু হবে। পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, এই উপকূলবর্তী এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। তো কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত হচ্ছে সেটা আমরা বিস্তারিত দেখব। তার আগে প্রথমেই দেখে নেব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের সকালের যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে 22শে জুন অর্থাৎ রবিবার দিন সকালের যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে কি বলা হচ্ছে আমরা দেখব। প্রথমে দেখে নেব এই মুহূর্তে যে ঘূর্ণাবর্তগুলি রয়েছে সেই ঘূর্ণাবর্ত সম্বন্ধে কি কি বলা হয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এই মুহূর্তের গতকালকের যে নিম্নচাপটি দক্ষিণ বিহার এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছিল, সেটা এই মুহূর্তে উত্তরপ্রদেশের দিকে গেছে এবং এই মুহূর্তে উত্তরপ্রদেশে অর্থাৎ দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে। পাশাপাশি একটি অক্ষরেখা তৈরি হয়েছে, যেটি মধ্য গুজরাট থেকে একদম মধ্য বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা মধ্যপ্রদেশ, তার পাশাপাশি দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ, তার পাশাপাশি ঝাড়খণ্ড, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ মধ্যবঙ্গের ওপর দিয়ে এটা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। অর্থাৎ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এই মুহূর্তে নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, যে কারণে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে বজ্র বিদ্যুতের সঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টিপাত থাকবে। আমরা দেখে নেব সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে যাব ইস্ট ইন্ডিয়া অর্থাৎ পূর্ব ভারতের দিকে। কি বলা হচ্ছে প্রথমে উত্তরবঙ্গে দেখে নেব। তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের হিমালয়ের পার্বত্য অঞ্চলে 22 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি এই 22 থেকে 24 তারিখের মধ্যে 22 তারিখ অর্থাৎ রবিবার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 22 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টিপাত থাকবে এবং ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত চলছে এবং পরবর্তী সময়ে এই ঝড় বৃষ্টিপাত আরও বাড়বে। পাশাপাশি এই 22 তারিখ থেকে 27 তারিখের মধ্যে এই সময়ের মধ্যে সব থেকে বেশি প্রভাব থাকবে 22 তারিখ অর্থাৎ রবিবার দিন। তার পাশাপাশি 24 তারিখ, 26 তারিখ এই সময়ে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার, 24 তারিখ অর্থাৎ মঙ্গলবার, 25 তারিখ বুধবার, 26 তারিখ বৃহস্পতিবার, এই 4 দিন 22, 24, 25, 26 দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটিও দেখে নেব। 22 তারিখ রবিবার দিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে, যার মধ্যে মধ্যবঙ্গের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনাতে ঝড় বৃষ্টিপাত বেশি থাকবে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে ইতিমধ্যেই পূর্ব বর্ধমান, তার পাশাপাশি হুগলি, তার সঙ্গে এদিকে উত্তর 24 পরগনা, নদিয়াতে ঝড় বৃষ্টিপাত চলছে, পরবর্তীতে এটা আরও ছড়াবে। পাশাপাশি উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন রবিবার দিন
ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকবে, যে কারণে কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার তার সঙ্গে মালদা জেলাতেও রবিবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে বজ্র বিদ্যুতের সঙ্গে। সোমবার দিনও উত্তরবঙ্গের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে 23 তারিখে। দক্ষিণবঙ্গ 23 তারিখ সোমবার দিন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, যার মধ্যে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় বেশি ঝড় বৃষ্টিপাত থাকবে। 24 তারিখ থেকে উত্তরবঙ্গে আস্তে আস্তে ঝড় বৃষ্টিপাত কমতে থাকবে। 24 তারিখে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত থাকবে। তবে দক্ষিণবঙ্গের 24 তারিখ মঙ্গলবার দিন থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা এই পশ্চিমের জেলাগুলিতে মঙ্গলবার দিন বজ্র বিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 25 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে, হালকা ফালকা বৃষ্টিপাত থাকবে। তবে 25 তারিখ বুধবার দিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, হাওড়া জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে 25 তারিখ বুধবার দিন। এবার দেখে নেব এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে এবং পরবর্তীতে কোথায় কোথায় এই বৃষ্টিপাত ছড়াবে। তো কলকাতার রাডার থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে পূর্ব বর্ধমান তার সঙ্গে হুগলি জেলাতে বজ্র বিদ্যুতের সঙ্গে ঝড় বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি নদিয়া, উত্তর 24 পরগনাতেও এই মুহূর্তে বিক্ষিপ্তভাবে হালকা ফুলকা বৃষ্টিপাত চলছে। পরবর্তীতে এই বৃষ্টিপাত আরো ছড়াবে, বিশেষ করে নদিয়া, উত্তর 24 পরগনায় এই বৃষ্টিপাতটা ছড়াবে। তার পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগেও এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখে নেব এই মুহূর্তে কোন কোন এলাকায় এই বৃষ্টিপাতটা চলছে। তো এই মুহূর্তে আমরা নামগুলো একটু দেখে নিচ্ছি কোন কোন এলাকার মধ্যে চলছে। পূর্ব বর্ধমানের মধ্যে মন্তেশ্বর, পাটুলি, কাটোয়া তার সঙ্গে ভাতার, মেমারি, বর্ধমান শহর, পান্ডুয়া, তার পাশাপাশি চলছে দশঘরা, তার সঙ্গে এদিকে হুগলির চলছে জগৎবল্লভপুর, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, কিছুটা আরামবাগ, খানাকুল, অর্থাৎ হুগলির কিছু অংশ, তার সঙ্গে পূর্ব বর্ধমানের বেশিরভাগ অংশেতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলছে। পাশাপাশি নদীর দিকেও এই মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, চাপড়া, তার সঙ্গে বগুড়া, রানাঘাট, শান্তিপুর, চাকদহ এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত চলছে এবং এটা আরো ছড়াবে। পাশাপাশি উত্তর 24 পরগনার দিকেও এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বনগাঁ, নাগরুখরা, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে টাকি, হিঙ্গলগঞ্জ, দক্ষিণ 24 পরগনার দিকেও হালকা ফুলকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং কিছুটা দক্ষিণ 24 পরগনার দিকেও এই বৃষ্টিপাত ছড়াবে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। পাশাপাশি হালকা ফুলকা বৃষ্টিপাত কলকাতা আশেপাশে, তার সঙ্গে দিকে হাওড়ার দিকে, দক্ষিণ 24 পরগনার নিচের দিকেও হালকা ফুলকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। কোলাঘাট, বাগনান, বজবজ, কলকাতা, নিউটাউন, বারুইপুর, বিষ্ণুপুর হালকা ফুলকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তবে পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা এই 3 জেলাতে বেশ ভালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে। কিছুটা হালকা ফুলকা বৃষ্টিপাত পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, তার সঙ্গে আসানসোলে একটু হালকা ফুলকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আর এই মুহূর্তে মেঘলা আকাশ ছেয়ে রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলের সমস্ত জেলাতেই, অর্থাৎ ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী জেলাগুলিতে ভালো মেঘলা আকাশ হয়ে রয়েছে। উত্তরবঙ্গে এই মুহূর্তে হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহার এই দুটি জেলাতে হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, যার মধ্যে কোচবিহার, দিনহাটাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা ফুলকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। উত্তর দিনাজপুরের মধ্যে ইসলামপুর, কিষানগঞ্জ, বাংলাদেশের রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দেবীগঞ্জে মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা বৃষ্টিপাত চলছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগের মধ্যেও এই মুহূর্তে বজ্র বিদ্যুতের পাশাপাশি বৃষ্টিপাত চলছে, বেশ ভালো বৃষ্টিপাত চলছে, মাঝারি ভারী বৃষ্টিপাত চলছে। সাতক্ষীরা, টালা, বকাবাজার, কালীগঞ্জ, শ্যামনগর, তার সঙ্গে রয়েছে এদিকে মোংলা এই সমস্ত এলাকাগুলিতেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া বজ্র বিদ্যুতের সঙ্গে বৃষ্টিপাত চলছে। তো পরবর্তীতে কোথায় কোথায় এই বৃষ্টিপাতটা ছড়াবে, মূলত দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা ছড়াবে, বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকবে মধ্যবঙ্গ সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন দুপুরের পর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টিপাত ছড়াচ্ছে। বাংলাদেশের দিকেও খুলনার দিকেও বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি চট্টগ্রামের দিকেও এই মুহূর্তে বৃষ্টিপাত ছড়িয়ে পড়বে দুপুরের পর থেকে, এবং দুপুরের পরে যত সময় গড়বে তত এই বৃষ্টিপাতটা বাড়বে। কলকাতা, হাওড়ার পাশাপাশি হুগলি, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানেতে চলছে এবং এই বৃষ্টিপাত দুপুরের পর থেকে থাকবে। পাশাপাশি নদীতেও বৃষ্টিপাত থাকছে। তো দুপুরের পর থেকে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাতটা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে পরবর্তী সময়ে বৃষ্টিপাত থাকবে। কলকাতা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা জুড়ে বৃষ্টিপাতটা থাকছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ওই ভোররাতের দিকে থাকবে, অর্থাৎ রবিবার গভীর রাত থেকে সোমবার ভোররাতের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু আবারও বৃষ্টিপাত থাকবে। দিনের সময় উত্তরবঙ্গে বৃষ্টিপাত না থাকলেও রাত থেকে ভোরের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন সোমবার দিন ভোররাতের দিকে উত্তরবঙ্গে আবারও বৃষ্টিপাত বাড়ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার পাশাপাশি উত্তর দিনাজপুর এই 6 জেলাতে
মোটামুটি রবিবার গভীর রাত থেকে সোমবার ভোর রাতের মধ্যে বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগের দিকেও রবিবার গভীর রাত থেকে সোমবার ভোর রাতের মধ্যে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে থেকে দক্ষিণ দিনাজপুর মালদা জেলাতেও রবিবার রাত থেকে সোমবার ভোর রাতের মধ্যে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম জেলাতেও সোমবার ভোর রাতের মধ্যে বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, রবিবার সারাদিন মান বৃষ্টিপাত কেমন থাকবে, কোন কোন এলাকায় বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখে নেব। রবিবার 22 তারিখে বৃষ্টিপাত মূলত মধ্যবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত থাকছে। পরবর্তী সময়ে কিছুটা বৃষ্টিপাত বাড়বে কলকাতা, হাওড়া, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলাতেও পরবর্তী সময়ে বৃষ্টিপাত থাকবে। হালকা ফুলকা বৃষ্টিপাত থাকবে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, বনগাঁ, হাবড়া, চন্দননগর, খড়দহ, কলকাতা, তার সঙ্গে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকাতেও পরবর্তীতে বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, রংপুর এই সমস্ত বিভাগগুলিতে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গ রবিবার রাত থেকে সোমবার ভোররাতের মধ্যে বৃষ্টিপাত থাকবে। সোমবার দিন ভোররাত থেকে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গে সোমবার দিন ভোররাত 23 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি মধ্যবঙ্গের মুর্শিদাবাদ, তার সঙ্গে দিকে বীরভূমে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি রাজশাহী বিভাগের দিকেও সোমবার দিন ভোরের দিকে বৃষ্টিপাত থাকবে এবং দুপুরের পর থেকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। 23 তারিখ দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে সোমবার দিন দেখতে পাচ্ছেন আবারও দুপুরের পর বিকেল সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের খুলনা, তার সঙ্গে চট্টগ্রাম, এদিকে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, শিলচর, আসাম এই সমস্ত রাজ্যগুলিতেও দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। আর সকাল বা গভীর রাত্রির দিকে, ভোরের দিকে, উত্তরের দিকে বেশি বৃষ্টিপাত থাকবে। 24 তারিখও দেখতে পাচ্ছেন আবারও ভোরের দিকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে এবং দুপুরের পর থেকে আবারও দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এই মুহূর্তে আরও একটি লেটেস্ট আপডেট আছে। 25 তারিখ নাগাদ গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের উপরে আবার একটি নতুন ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হবে, যে কারণে 24 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। 24 তারিখ থেকে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে 24 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 25 তারিখের দিকেও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, কারণ সেই সময় দেখতে পাচ্ছেন একটি নতুন ঘূর্ণাবর্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে তৈরি হবে, যার ফলে 25 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত টানা থাকবে। কিন্তু উত্তরবঙ্গে 25 তারিখ থেকে বৃষ্টিপাত কমে যাবে, কিন্তু দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে 25 তারিখ বুধবার থেকে বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 26 তারিখ, 27 তারিখ এই সময় প্রত্যেক দিনও দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে, এমনটাই কিন্তু এই মুহূর্তে আপডেট আছে। তো বন্ধুরা, রবিবার 22 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাত সন্ধ্যে পর্যন্ত থাকবে। পাশাপাশি রবিবার গভীর রাত থেকে সোমবার ভোর রাতের মধ্যে আবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটাই এই মুহূর্তে আপডেট আছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।